আসলে কি ভিডিও করব কি না করব ভালো লাগছে না। চারপাশের আশেপাশের যে পরিবেশ, স্বাধীন দেশে থেকে পরাধীনভাবে চলা, এটা তো মেনে নেওয়া যায় না। তারপরে কিছু করার নাই, কিছু বলতে গেলেই সমস্যা। আশেপাশে কোটা আন্দোলন, আমরা এসব কিছুই বুঝি না। আমরা শুধু চাই শান্ত শিষ্ট স্বাধীন দেশ। সবার কাছে একটাই অনুরোধ, কোনটা করলে ভালো হবে আপনারা সেই দিকেই যান। কারণ এই যে আন্দোলন চলতেছে, এত চলতেছে, দেখা যাবে কত মায়ের বুক খালি হবে, কতজন ঘরে ফিরতে পারবে না। আমরা এই সব দেখতে চাই না। আমরা সব সময় চাই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। ভিডিও কি বানাবো জানি না, তারপরেও চলে আসছি বানানোর ভিডিও করার জন্য, মেক করার জন্য। আমি রান্না করব। এটা কই মাছ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে, মরিচ, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে মেখে আমি মাছ ভাজি করে নিচ্ছি। কই মাছ আমি রান্না করব আজ, সেটাই ভাজি করে নিচ্ছি। মনটা বেশি ভালো না আসলে, ভিডিও করার মতন মন মানসিকতা নাই, তারপরে ভিডিও করতেই হবে যেহেতু এটা একটা জবের মতন আমাদের। তাই বাইরে বসে খোলামেলাভাবে ভিডিও বানাচ্ছি। কার কার এই পরিবেশ পছন্দ বলবেন। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজি করে নিব। আর এই যে এখানে আমি দিয়ে দিলাম মানে আদা রসুন জিরা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম তেলে না দিলে আদা রসুনের গন্ধটা থেকে যায়। এখানে একটু পানি দিয়ে দিব আমি মশলাগুলি কষিয়ে নেওয়ার জন্য। শুকনো যে মশলাগুলি আছে ওইগুলো আমি কষিয়ে নিব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে এখন এর ভিতর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাই বেশি খাই, কাঁচা লঙ্কা দিয়ে করলাম, কষিয়ে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিলাম মুখি। আর কই মাছ আপনারা জানেন মুখি দিয়ে কিন্তু অনেক মজা হয়, সেই জন্য আমি আজ মুখি দিয়েই রান্না করব কই মাছটা। কে কে এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন কষানো শেষ, এখন একটু আমি সুরা দিয়ে দিব, যেহেতু এটা সুরা হবে সেই জন্য সুরা দিয়ে দেব। এর মাঝে কিন্তু অবশ্যই আমি অনেকবার দেখছি, নাড়াচাড়া করেছি। ভিডিওটা লং হবে জন্য এত কিছু দেখাই নাই, সিম্পল কিছু করেছি। তো আবারও ঢেকে দিলাম যে পর্যন্ত বলক না আসবে। এই যে বলক এসে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেবো আমি যে মাছগুলি ভেজে রেখেছি, সেই মাছগুলো কই মাছ ভাজি করে রেখেছি। সেই কই মাছ অবশ্যই বেশি ভাজবেন না, বেশি অতিরিক্ত ভাজি হলে কিন্তু কেমন যেন একটা শুটকি গন্ধ হয়, এর জন্য একেবারে বেশি ভাজবো না আমরা। তো আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম, এসে দেখি আমার অলমোস্ট আমার রান্নাটা শেষ। এখন দিয়ে দিব একটু মশলা বাটা দেবো এবং একটু জিরার গুঁড়ি দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেবো। এই যে দেখেন ভাজার জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর কে কে মুখির তরকারি কচু দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো রান্না শেষ, এই যে ফাইনাল লুক দেখেন। এখন বন্ধ করে দিচ্ছি চুলাটা। বলেন তো কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন।